আম্মা, আব্বা, আমার তিন কিপ্পা বোনেরা, তোমরা সবাই কই? দেখো আমি কারে নিয়ে আসছি। তোর লোকে গোলাপি কেন আর সোনার মতন বউ সাজে রয়েছে কেন? হে, কারণ গোলাপি হলো আমার নতুন বউ। কার বউ? মা তুমি এটা বুঝতেছো না? আমি নতুন পাঞ্জাবি পরে আছি আর গোলাপি সুন্দর বউয়ের শাড়ি পরে আছে। গোলাপি হলো তোমার একমাত্র পোলা পিন্টার বউ। আমি ওরে কাজে চলে আগে একটু আগে বিয়া করে ফেলাইছি। আল্লাহ গো আল্লাহ, আম্মা তোমার পোলাটা কি আকাম করছে? হে, গোলাপিরে বিয়া করে নিয়ে আইছে, যেখানে আমার বড় বোন বিয়া না করতে পারে দিন দিন বুড়ি হয়ে যাইতেছে। আরে আমার দেহ, আমি তো অর্ধেক বুড়ি হয়ে গেছি, আর আমার ছোট বোন বিয়ার সুখে দিন দিন শুকায় যাইতেছে। আম্মা, আম্মা, তুমি যদি এটার বিচার না করছো না, তাহলে কিন্তু আমি এখন এই বাড়িতে লঙ্কার কাণ্ড করে ফেলামু। আরে রাখ, তুই কি লঙ্কার কাণ্ড করবি? আমি করবো সব কিছু, সব কাজ করে দিব আমি। আই মা, তোমার এত দিন যাবত কইতাছি শীতের মৌসুম পার হয়ে গেল, আমার বিয়া দাও, বিয়া দাও। কই, আমার তো বিয়া দিলে না। আমার তো শুধু আমার ভাই আমার দেউয়া বিয়া করছে, তা ওই পেটে চুন্নি গোলাপি। তুমি এখনই সবার সামনে আমার বিয়া দিবা, বিয়া দিয়ে এখান থেকে বিদায় করবা, তারপরে চুন্নির বাড়িতে পুত্রবধূ হিসেবে মাইনা নিবা, না মাইনা নিবা না। আমার ঠিক হয়েছে, ঠিক হয়েছে। গোলাপি গো ভাই, দিনের পর দিন আমরা ঘরে থাকতাম, 2 পিস মাংস লই গেছি, না দেয় নাই, খালি হাড্ডি দিত। কিন্তু কি তোরা বিলাই নিয়ে হাড্ডি দিচ্ছি আসি আরে এই গোলাপি আমার আপন ভাইয়া বিয়া করছে। আজকে আমি তোর কি করবো জানো? আমি তোর ভাবতে যাবো। আম্মা, আমার ঠিক করছে, আমার ঠিক করছে। মনে চাই হচ্ছে সর্বোচ্চ লক্ষ্য। তোর আম্মা আর কি করবো, তিনটা গৌরে বাইরে নিছে। অসম্ভব, এই বিয়ে আমি মানি না। খরচের ভয়ে 3 মাইয়ের বিয়ের কথা আমি মাথাতেই জানি নাই কোনোদিন। একটা আত্মীয় স্বজনরা কোনোদিন বাড়িতে আইতে কই নাই, এক কাপ চা খাওয়ানোর ডরে, যাতে আমার খরচ না হয়। আমি গত 10 বছরে 3টা 4টা শাড়ির বাইরে একটা শাড়ি কিনি নাই। মাইয়া করে 2টা করে কাপড় দেই বছরে। আমার বিছানার চাদর 3 বছরে একটা করে কিনি আমি। কত কষ্টের সংসার আমার। এই সংসারে 3টাতে কি করছ? আর একটা বাড়তি মায়ের অন্তর আমার সংসারের খরচ বাড়ানোর লাগা এই বিয়ে তো আমি মানি না। বাড়িয়ে দেবি তুই আজকে থেকে আমার সংসারে ত্যায্য, তোর ত্যায্য পুত্র করলাম। আর নাহলে তোর আমি ঝাড়ু দিয়ে বাইরে বাইর করে দেবো। আয় রাখেন আপনার ঝাড়ু পিটানি। এই বাইর করো তো। এই যে টাকা, আমার হাতে 2 লাখ, আপনার ছেলের হাতে 2 লাখ, মোট 4 লাখ টাকা যৌতুক দিয়ে আমি আপনার ছেলের বিয়ে করছি। মাগনা বিয়ে করি নাই, ঠিক আছে? আপনারা যখন আমার মাইনা নিবেনই না বউ হিসাবে, এই দে টাকা দে। এই কিপটার পরিবারে আমিও থাকুন, আমি গেলাম। বৌমা, এই ঘর এই সংসার তোমার। তুই কি রে আগে আমার জানাবি না? হ্যাঁ, তাহলে কি আমার বৌমার আমি হাই টাকা দিয়ে অফিস থেকে আমি কোলে করে নিয়ে আসতাম। খাড়ায় খাড়ায় দেখবি আমার বৌমারে বরণ করবি না? আস্তে আস্তে বৌমা, তুমি তো দেখতেছি আমার হার্ট অ্যাটাক করে সরবা। আরে এত টাকা তো জীবনে কোনোদিন একসঙ্গে দেখি নাই। আম্মা, তুমি যে কি কও না, একমাত্র ছেলের বিয়ে দিয়া যৌতুকে এতগুলা টাকা পাইছো তুমি গোলাপীর কাছ থেকে। এই টাকা তোমার না, তুমি তো তোমার পোলারে গর্বে ধরছো, এই টাকার অধিকার তোমার। তুমি এগুলো নিয়ে গোছায় রাখো। ওরে জিরে, আমার মনের কথাটা কইছিস। এই পিনটা যেদিন থেকে পেটে ধরছিলাম, কত বেদনা সহ্য করছি, ঘুমাইতেই পারতাম না। আর জন্মের পর তো তোর এই মা
দুই চোখের পাতা এক করতেই পারে না। রাইতে খালি বিছনা ঘুমাইতো, আমি ঘুমাইতাম না, খালি পুতরে কইতাম আপু তোর আমি বুকে নিয়ে থাকবো, তাও তোর যেন ঠান্ডা না লাগে। এত কষ্ট করে আমি মানুষ করছি, বড় হয়েছে পর এই যে পরিবারে যখন একটা ডিম, মনে করে একটা ডিম কিনতাম গোলাপি, তখন একটা ডিম রে এই 2 ভাগ করতাম, অর্ধেকটা দিতাম আমার ফিন্টার মুখে আর বাকি অর্ধেকটা রে কুচি কুচি টুকরা করে এই যে 5 জনে খাইতাম। এত কষ্ট করে পুতরে মানুষ করছি। আসলে তো আমার বিয়ে তো ঠিক কথাই কইছে, এটা তোমার পুতরে বেচা মানে পুতরের যৌতুকের টাকা। দাও মা, আমি গুছিয়ে রাখতেছি, দাও। জি না, এখনই টাকা দিব না। আপনি যেহেতু আমার জামাইয়ের মা, মানে আমার শাশুড়ি আম্মা, টাকা আপনি অবশ্যই পাইবেন। তবে এই সব টাকা আপনার হাতে তুলে দেওয়ার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত রে গোলাপি? আমার মা তো তগবত কিপ্টা ফ্যামিলির কাছে বিয়েই দিতে চায় না। আমি পিন্টুর কাছে বিয়ে বসি জোর কইরা। তবে আমার মা একটা শর্ত দিছে। শর্তটা হইল আগামী 7 দিন আপনারা সবাই যদি আমার কথা শুনে চলতে পারেন, খালি এই টাকা না, এই টাকা সহ আমার মা আরো টাকা আপনাদের হাতে তুলে দিবে। ও মা, এটা কোন একটা কথা? 7 দিন কেন, দরকার পড়লে আমরা 7 মাস, 7 মাস তোমার কথায় উঠবো আর বসবো, কোনো সমস্যা নাই। ক ক ক আমরা কি কি করতে হবে? ক ক ক ক। শর্ত তেমন কিছু না, শুধু একটা শর্ত। আমি আজকে চাই এই বাড়িতে 2 ব্যাগ ভৈরা বাজার আইব। আমগো বাড়িতে তো বাজারের ব্যাগই নাই, আর তুমি কইতেছো বাজার আনার কথা। কি করবো বা, আমাদের বাড়িতে কবে বাজারে বাজারে সেগুলি তো ভুলে গেছি। তোমার শাশুড়ি বা ওই যে লতা পাতা কচু ঘেসু এগুলো একদম আমাকে খাওয়া হয়ে গেলে আমরা খাই। হবা কতদিন মাছ খাই না। আমি কতদিন মুরগি খাই না। হ্যাঁ, কতদিন ভালো তরকারি দেয় খাবার খাই না, খালি শাক লতা পাতা এটি খাইতে খাইতে জীবনটা একেবারে পাতা পাতা হয়ে গেছে। না হয়েছে, থাক আর জীবনটা পাতা পাতা বানাইস না। আম্মা, আমি চাই আজকে এই বাড়িতে 2 ব্যাগ ভৈরা বাজার আইব। 2 ব্যাগ ভৈরা যদি আপনি বাজার আনেন, তাহলে 7 দিন পর টাকা আপনারা দিয়ে দেবো। এবার আপনি বিবেচনা করেন আপনি কি করবেন। এইটা কোনো শর্ত? হালকা শর্ত, কোনো অসুবিধা নাই বৌমা। তোমার শ্বশুর 2 ব্যাগ ভৈরা বাজার নিয়ে আসবো। দাও, বাজারের টাকা দাও। টাকা দে গোলাপি। জি না, আমার টাকা দিয়ে কোনো বাজার হইব না। আমার টাকা দেওয়া বাজার হইব আগামী 7 দিন পর। এই 7 দিন সংসারের যাবতীয় খরচ আপনার টাকা দিয়ে হইব। অসম্ভব, আমার টাকায় বাজার করতে হইব। না না না, এই শর্ত আমি মানি না। বাজার বাদ, কোনো বাজার হইব না, কোনো বাজার হইব না। কি আস্তে শুন, খেয়ে মুখ নষ্ট করো না। কত টাকা আইতাছে দেখো না, সামান্য কত টাকা খরচ করলে কি যাবো তোমার? তুমি তো টাকা পাইতেছো, কয়েক টাকার বাজার করতে দাও না। কি হয়েছে, টাকা দিয়ে দাও। রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। আরে কিসে রাজি হবো? টাকা তো নাই আমার হাতে, তো আসলে টাকাই নাই। আমি টাকা পাবো কোত্থেকে? তোর বার আসলে মধ্যে টাকা আছে। এতদিন এই গুটি খোলার লাগে আমার হাতটা খালি চুরি করছে। আজকে আমি খুলমু ঠাকুর মার ঝুলি তেহি করে 1000 টাকা ঢুকাই রাখছে। রিনা 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 ওরে মা রে রিনা। এই ভাই, বসনে মাছ নিয়ে আনিস, মুরগি মুরগি। আরে দেখছোস, পিন্টু এখন লুঙ্গি পরা বাদ দিয়ে প্যান্ট শার্ট পরছে। আর এত বাজার সদাই কিরে পিন্টু, তোরা কি বাপ পোলা মিলে চুরি করা শুরু করছিস নাকি? কি কস, আমরা চুরি করবো কেন? তোরা যে কিপটা টাকা পয়সা খরচ করে তো এত বাজার সদাই কিনবি না। নিশ্চয়ই তোরা এই বাজার সদাই কারো কাছ থেকে চুরি করছিস। কার বাজার সদাই চুরি করছিস সেটা কও। এই একেবারে থাপড়ায় কানের পট্টি গরম করে ভালাই দিব। আমরা এখন কিপটা পরিবার আছি, আমরা এখন হাত খোলা পরিবার হয়ে গেছি। আমরা এখন টাকা পয়সা ভাঙি, বাজার ঘাট করি আর পেট ভরে খাই আর ঘুমাই। আমাকে একটার মাছ দেবাই দিব। এই তোরা কিপটা ফ্যামিলি থেকে হঠাৎ করে হাত খোলা ফ্যামিলি কেমন হইলি? কত লটারি খাইছাস? কারণ আমাকে কপাল খুইলা গেছে। এখন তো আমার কাছে টাকা পয়সার অভাব নাই, আর টাকা পয়সার যেহেতু অভাবই নাই, এখনকার কিপটা থেকে লাভ আছে, তাই আমরা হাত খোলা ফ্যামিলি হয়ে গেছি। এই তোকে কপাল কেমনে খুলছে রে পিন্টু? এটা তো আমরাও জানি না, কারণ কপাল আর লুঙ্গি কার যে কখন খুলে এটা কেউ কইতে পারে না। আল্লাহ রে, আমাকে তো বলছে কবে খুলবো রে। এই তোকে কপাল খুলবো কেমনে? তোরা তো লুঙ্গি পরস না, তোরা পরস প্যান্ট।
খুললে তো প্যান্ট খুলবো, কপাল খুলবো না। এই পিন্টু, এখানে সময় নষ্ট করতেছি কিসের জন্য? মাছও পয়সা যেতেছে না, হ্যাঁ, আর মুরগিও জিমাইতেছে। আমার উত্তর পারে খাসির অর্ডার দেওয়া আছে না, খাসি দেখতে যাওয়া লাগবে না। চল চল চলো। আরে আজকে থেকে আর প্যান্ট পরা যাইব না, আজকে থেকে আমরা লুঙ্গি পরু। চল ঘরে চল। চল চল চল। আম্মা, এই আম্মা, এতগুলা বাজার একসাথে দেখে আপনার কেমন লাগতেছে? বুকের ভিতরে মোচাইতেছে, ধরফর ধরফর করতেছে। দেখছো কেন এক মাসের পুরো বাজার একসাথে নিয়ে আসছে। এত বাজার যখন আনছে তাহলে আজকে খুব বেশি বেশি করে রান্না করবো। আজকে এই যে মাছটা কাইটা এই মাছের মাথাটারে সমান 2 ভাগ করবো। এই 1 ভাগ দিয়া এই লাউয়ের অর্ধেক দিয়া পাতলা ঝোল ঝোল করে রান্না করবো। সবাই পেট বইরা বেশি বেশি করে খাইতে পারবো। আর এই চুটকি মুরগি তো তোর অনেক পছন্দ, আমি তো জানি। এই মুরগিটারে এই সমান 4 ভাগ করবো। 4 ভাগ কইরা এই 1 ভাগের লগে ওই আলু দিয়ে পাতলা ঝোল করবো। সামনে শুক্রবারে জমা দিয়ে দিব মুরগিটা, তাইলে 8 দিন আমাকে চলে যাবে, খুব ভালো করে খাইতে পারবো। এই চা বাজার গুলো ঘরের ভিতরে নিয়ে যা। ও খবরদার, বাজার রাখ, একটা হাত কবজিতে বাইঙ্গা কাটতালাম রাখ। এই আম্মা, এই মাছ মুরগি শাক সবজি যা যা আছে সব আজকেই রান্ধতে হইব। হ্যাঁ মামা, তুমি কি মানুষ নাকি রাক্ষস? হ্যাঁ, এতগুলো বাজার আজকে রান্না হয়ে যাবো? আমার বাড়িতে কি 40 লাগছে নাকি? পুরা গ্রামবাসীরা দাম দিয়ে খাওয়াবো নাকি? কি বলেন আম্মা, গ্রামবাসীরা ডেকে খাবেন কেন? এই সব কিছু তো আমি খামু। কি খাবো না? তোর টাকার ভিতর কি আছে? এত মাম আছে নাকি? হ্যাঁ, এত খাইতে পারে নাকি মানুষ? অসম্ভব। এত রান্না একদিনে রান্ধন যাবো না। আমার কথা আমার সংসার চলবো। আমি কইছি যতটুকু রান্নো ততটুকু রান্ধন দেবো, এর বেশি কিছু না। আমি সব বাজার গুছাই রাখবো। আমি যা যা বলছি, মানে এই বাজার সদাই যদি আজকে রান্না না হয়, এই যে আমার কাছে 2 লাখ আর আপনার ছেলের কাছে আছে 2 লাখ, এই 4 লাখ টাকার 1 টাকাও কিন্তু আপনি পাইবেন না। আমি চিন্তা করে দেখেন কি করবেন। আম্মা টাকা চাইতেছে আম্মা, তুমি সব বাজার আজকে রান্দালো। আমরা সবাই মজা করে খাবো নি, মজা করে খাবো নি। আমি একদিনে পাক করবো। আমি তো ভুলে গেছি কেমনে এত পাক করে। কিন্তু না, কথাই আছে না, কিছু পাইতে গেলে কিছু ছাড়তে হয়। টাকা, এই টাকার জন্য আমি সব কিছু করতে পারি। তুমি চিন্তা করো না বাবা, আজকে সব রান্না করে ফেলবো, আজকে সব রান্না করবো। এই কই যাস তোরা? তোরা দূরে ব। আম্মা, ওরা দুজন কেউ ঘরে যাইব না, আজকে ঘরে যাইবেন আপনি। কি কো? ওরা ঘরে যাবে না কেন? আমি যাবো কেন? কারণ এখন থেকে আপনি কোনো রান্না বান্না করবেন না। রান্না বান্না যা আছে যাবতীয় সব কিছু করবো এই 2 মাইয়া। কি কষ্ট? কি কর ভাবি? আমরা রান্না করবো মানে? আমরা আম্মাই তো আমগরে কোনোদিন রান্না করতে দেয় না। আম্মাই কয় আমরা যদি রান্না করি আমগো খিদা বেশি লাগবে, আমরা নাকি ভাত বেশি খাবো। আমরা রান্না করতে পারি না, আমরা রান্না করি না। একদম ঠিক কথা বলছি না। ওরা যদি পাক শাক করে না, ওরা কপ করে খাবো, খিদা বেশি লাগবে না, হয়তো দরকার নাই। আমি সুন্দর করে রান্না করবো সব। আম্মা, ওরা যদি রান্না বান্না না করে আমি কিন্তু টাকা পয়সা কিছু আপনাকে দিব না। এখন বাপের বাড়ি যাবো। কি করবো মা? তুমি যাবে কেন? এটা তো তোমার বাড়ি, দরকার হলে আমি চলে যাবো, কোনো অসুবিধা নাই। ওরাই সবকিছু করবো। এই কথা কানে দেখতেছ না, কাজ করছ না কেন তোরা? হ্যাঁ শোন, সব বাচ্চা বাচ্চা সুন্দর করে রান্না করবে। এই যে গোড়া কিন্তু একটু নিয়ে ফেলবি। হ্যাঁ, আর মাছ রাইস তারা কিন্তু খবরদার কিছু ফেলাবি না। আর এই যে মুরগির চামড়া, গিলা, কলিজা, ঠ্যাং টুং সব কিন্তু নিবি। আলুর খোসা কিন্তু অল্প অল্প চড়াবি। লাউটা কিন্তু চাচা চাচা নিবি, বেশি খোসা ফেলাবি না। তবে বাড়ির একটা ফেফেল লিগা 3টা বোন মিলে আমারও যেন মারছিলি রে। আমি সেদিনই সিদ্ধান্ত নিয়ে নিছিলাম
তোকে বাইরে বিয়া করে তোকে ননদ বনে না ইচ্ছা মতো গারামো একদম। আজকে তো তোকে গারানি শুরু। স্যার এসেছে, কাম কর, কাম করে, হলো কাম করে, কাম কর। মা আর কাইন্ড মা, দেখো সব কথা খাওয়া অনেক মজা হয়েছে, তুমি একটু খাও। আহো মা, আহো। এগুলো তো তরকারি না, যারা কঞ্জাটা কাটতে কাটতে রাখছে না। আম্মা তুমি কোন যাইব কেন? এটা তুইল মুরগির মাংস খায় তো আম্মা, কি যে মজা হয়েছে। বান্দির ঘরের বান্দি, তুই কে গরুর মাংস, আমি তোর মাংস সবাই সবাই খাবো। সারা জীবন তো খাস না, এখন তোর বাপের নাম ডুবাই ডুবাই দাদি। আমার জীবন তুমি দাদা মুখে হাত দিয়ে গাইতে যাই, সব তুমি ছিলাই আমরা কিন্তু গরুর মাংস খাইতে পারতো। তুমি অনেক ধন্যবাদ। কি করে গোলাপিলে বিয়ে করে ভালো কাম করছে। তোরা তো আসলে আমার পেটের মাইয়া না, তোরা আমার এক একটা শত্রু, পেটের শত্রু। তুমি কি বললাম আমরা তোমার শত্রু কিনে, আমরা তো তোমার মাইয়া। এই যে তোর মাঝে খাইতেছে না, মুখে কিছু তুলতেছে না, তোরা যে মার সামনে বসে বসে গপ 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 করে খাইতেছে। আমার তো বুঝতে ভাষা হইতেছে, আমার সব খাম শেষ হয়ে যেতেছে। তুমি আসলে অনেক লক্ষ্মী, তুমি আশা করি আমার সংসারের একটা কোনো পরিবর্তন হয়ে গেছে দেখছো। যে থেকে আমরা আগে খাইনি পারতাম না, এখন আমরা 6-7 আইটেম দিয়ে খেতেছি, তাও সবাই পেট বইরা। তোমারও সিলাই পেট ভরে এক কেজি থেকে যেটা খাইতেছি, আল্লাহ সরকার করে রাখুন, তোমার বিকাল লাই। আল্লাহ ওরে বাঁচাই রাখলে বুঝা, তোরা কিন্তু বাঁচান যেত না। তোরা সবাই মিল না আমার যে ক্ষতিটা করতেছ, দিন কিন্তু আমার আইব। তোর সবার আগে তোর জিভলাটা আমি টান দিয়েছিলাম। এই খাওয়ান আমি খাইতে পারবো না, আমার গলা দিয়ে এই খাওয়ান নামবো না। কত কত খাবার, কত কত কি সুন্দর গপ করে সবাই খাইতেছে। এইসব দেখার আগে আমার দুইটা চোখ তুমি কানা করে দিলে আমাকে, আমার তার সহ্য হইতেছে না। আমার আর সহ্য হইতেছে না। আমি না, আমি শেষ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। এই খবরদার, এই যে এইটা রিনার জন্মের সময় কিনছিলাম, এটা কিন্তু নরম হয়ে উঠতেছে। টানাটানি করলে ছিঁড়ে দেব। টানাটানি করবি না, সুন্দর করে শুয়ে পড়। আর ছিড়িস না, টানাটানি করিস না, কইলাম না। ওমা বৌমা, তোমরা এই ঘরে এই সময় এই দেখছো কাণ্ড। আমার মাথার মধ্যে একেবারে বুদ্ধি নাই। আমার বৌমা নিশ্চয়ই ওই টাকাগুলো আমার কাছে রাখতে আসছে। দাও বৌমা, টাকাগুলো দাও। এত টাকা টাকা করেন না আম্মা, 7টা দিন একটু আমার কথা মতো চলেন, তারপর আপনার টাকা দিয়া দিমুনি। এই তাহলে রাতের মতো বোন এদিকে আসিস কেন? আফা, ওই পাশের ঘরটা তো অনেক ছোট, ওই ঘরটা গোলাপির পছন্দ হয় নাই, আর ওই ঘরে তো আব্বাও থাকে। এই ঘরটা আবার বেশ বড়, গোলাপির এই ঘরটা পছন্দ হয়েছে, তাই এখন থেকে আমি আর গোলাপি এই ঘরেই থাকি। যা তোরা বাইরে। অসম্ভব, আমরা ছোটবেলা থেকে এই রুমে ঘুমাইতে ঘুমাইতে এত বড় হইছি, আমরা এই রুম ছাড়া কোথাও যাবো না। আমরা আর আম্মা এই রুমেই থাকবো। তুই তোর বড় নিয়ে ওই রুমে যা। আমিও যাইতাম না। আমি এই রুমে না ঘুমাইলে আমার ঘুমে ধরে না। আমি আভাগে লাগে আমার লাগে ঘুমাবো, নাইলে কোনো খানে ঘুমাবো না। চিন্তা করছো? আইতে নাইতে আমগো রুম দখল করার চেষ্টা করতেছে। জানাইনি, জান থেকে যা বাইরে। আম্মা, আপনার মাইয়েরা যা কইতাছে সেই কথা কি আপনারও? আমার মায়েরা যা করছে আমার মনের কথাই কইতাছে। আমার বিয়ে হয়েছে আজকে 30 বছর। 30 বছর যাবত আমি এই ঘরে ঘুমাই, আর আমার মায়ের জন্মের পর থেকে এই মায়ের ঘরে নিয়ে আমি এই ঘরে ঘুমাই। আমি আমার স্বামীর পর্যন্ত এই ঘর থেকে বাইর করে দিছি, আর তুমি কো আমি আমার মায়ের ঘরে নিয়ে বাইরে যাই, তোমরা এই রুমে থাকবা। এই তিনটা যা, তোর বড় নিয়ে ঘর থেকে যা। দেখছো তুমি তোমার মা বোনের কাণ্ড। কইছিলাম 7টা দিন আমার কথাটা হুন্না চলতে, এরা তো পছন্দ নেই, আমার কথা শুনে না। ঠিক আছে, না শুনলে নাই, আমার কাছে তো আর টাকার অভাব নেই। চলো এক কাম করি, তুমি আর আমি ঢাকা যাই একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকি। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো। চলো আমরা আজকে রাইতের বাসে ঢাকা চলে যাই। বৌমা জানি কেমন, কিচ্ছু বুঝে না। আমি কি হাসা হাসা কইছি? হ্যাঁ
এই বাড়ি, এই ঘর, এই রুম, এই খাট সবই তো তোমার। আমরা তো তোমার সংসারে আছি বৌমা। তোমার মন চাইলে আমাকে বাইর করে দিতে পারো। তুমি যাবে কেন? তুমি তিনটার নিয়ে ঘরে থাকবা। এই ওঠ, ওগর চল, ওঠ। আমার পুতার বউ এখানে থাকবো। বান্দির বাচ্চারা হুনস না কেন কথা? নাম আম্মা কি? নিজের গালি দিবা না, আমরা যাইতেছি। নাম। এই বান্দির বাচ্চা, তুই নামাস না কেন? নাম। নিজের গালি দিবা লাগছে। নাম বাইরো, এই বাইরো, 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 বাইর। এই চটা পাকাইছস, ভাঙতে দে। আমার সম্ভব আহা, একটু সহ্য কর, মাত্র তো 7 দিনের ব্যাপার। হ্যাঁ, 7 দিন পরে 70 না? হ্যাঁ, আমার মেয়েরা তো তাও বারান্দার মধ্যে শুতে পারতেছে, ওরে আমি বারান্দা নি ওই যে উঠানে যে ওই ঘাসের উপর শোয়ামো। হ্যাঁ, একটু কষ্ট পাইছি, এবার টাকা পাইলে কিন্তু আমি অর্ধেকটা দাম করে দিলাম। আম্মা চুটকি তো ঠিক কথাই কইছে। দেখুন আমরা দুই বোন কত কষ্ট করে নিচে শুয়ে রয়েছি, তুমি কিন্তু টাকা পেলে আমাকে দুই বোনের ভাগ দিবা করে দিলাম। অহন পর্যন্ত আমার হাতে টাকাই পেলাম না, তার আগে ভাগ বসাইতে চাই। এই টাকাটা পাইলে তো করে এই চকলেট কিনে দিব। বিদেশি দেখলাম, বিদেশি দেখলে আপনার বিদেশি চকলেট। আমি না কি ব্যাপার বেবি, মুখে ঘুমটা দিয়ে আসো কেন? আজকে আমাকে বাসরাত না, আম্মাই কইছে বাসরাতে বউকে ঘুমটা দেওয়া থাকা লাগে, সেই ঘুমটা তুলা জামাইরা বউয়ের মুখ দেখে। তোমার চেহারা তো আমি আগেও কত দেখছি, নতুন করে দেয় আর কি আছে। আজকে বাসরাত না, দেখো। আইসা ওটা আগের মতোই লাগে। আইসা যাই হোক, চল আমরা বাসা শুরু করি। তুমি শুরু করো। আমার লজ্জা করে, তুমি শুরু করো। আমার শরম লাগে, তুমি শুরু করো না। ম্যাডামের আবার কি শরম? প্লিজ শুরু করো না। প্লিজ তুমি শুরু করো। আরে শুরু করো না, তুমি শুরু করতে কইলাম তো। বাসরাতে আসো, কিপটামি শুরু করতেছ। আমি তোর কয়ে দিতেছি, আমার কিন্তু 1 বছরের মধ্যে বাসা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করছি। এই পেটের লেগা কি মাইকটাই না খাইছি একদিন। আরে পেঁপে গুলা আমার শাশুড়ির জান, আমি আমার শাশুড়ির জানটা এখন খায়ালাম। তোমার কাল লাগি ছেলের বউকে কাইটটা চুরি করে তারপর জামাই নিয়ে খাইতাছে। আমার মনে হচ্ছে ডাইনি জানি না, আমার কলিজাটা কষ্ট করে মুখে পুরো রাইনি করলাম। কষ্ট নিয়ে গোলাপি কলিজাটা কাইটটা টুকরা টুকরা করে খাইলো। আমার রুচি কি এত খারাপ? তোর কলিজার কোনো মজা আছে? পুরো তিনটা একটা কলিজা। আর আমার এই যে পেঁপেটা কি যে মিষ্টি, পাকলে আরো কত মিষ্টি হইতো, কেন কষ্ট করে খাইতেছে? এই রাক্ষসী, এই খেল লাগিনি, পেঁপেটা খাইতেছিস না কসকস করে, পেটে যে ঢুকতেছে পেটটা ঠিক খারাপ হইব, পেটটা ঠিক খারাপ হইব। হ্যাঁ আরে আম্মা কি যে কোন না, পেঁপে খেলে কি পেট খারাপ হয়? পেট্রোলটা ভালো হয়, আপনি কিছুই জানেন না। আরে কিছু থাক আম্মা, তুমি খালি আমার অর্ডার দাও, একেবারে পেটটা ফাইয়া সবগুলো পেরে নিয়ে তোমার পায়ের কাছে রাখবো। আম্মা অর্ডার দাও। চুপ কর আপা, আমার বই লয়ে কইলাম ভালো করে ব্যবহার কর, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব। আচ্ছা খবরদার, তোর বড় আমার পেঁপের দাম দিতে কহ, নাইলে ওই যে কসকস করে লবণ মরিচ দিয়ে খাইতেছে না, তোর বড় আমি এখন পেঁপের মতন কুচি কুচি করে খাইতে লবণ মরিচ দিয়ে খাওয়া হলো মহা। পেঁপের লেগে তো লাফায় না, মা গো মা একটা পেঁপে ছিঁড়ছি, এটা নিয়ে একদম যুদ্ধ লাগাই দিছে।
এই বানালে দাও তো। আপনার পেঁপের দাম হইলো সর্বোচ্চ 50 টাকা। এই নেন, আমি আপনার 1000 টাকা দিলাম। কিন্তু মনে রাখেন, আমার কাছ থেকে পেঁপে বাবদ আপনি 1000 টাকা নিছেন না, আমার কাছে যে 4 লাখ টাকা আছে, ওই 4 লাখ টাকার ভিতর থেকে 4 আনা পয়সা আপনারা পাইবেন না। আম্মা কি করতেছো তুমি? ফাইজলামি সব তোমার গেল না আম্মা। তোমার একমাত্র ছেলের বউ পেঁপে খাইছে শখ কইরা, টাকা নিবা? ছি, এই নে খাইলে তুই, টাকা লাগবে না দে। আম্মা আমগো একমাত্র ভাবি একটা পেঁপে না খাইছে। বৌমা, আরে তুমি হলে আমার ঘরের লক্ষ্মী। এই পেঁপে গাছ তো তোমার, পেঁপে গাছে যতগুলো পেঁপে আছে সব তুমি খাইবা। আচ্ছা একটু কি ছেলে হয়েছে সে? বৌমার সবগুলি পেঁপে পাইলে দিতে পারস না? কসকস করে খাইবো। টাকা দেখো তাই নাকি আম্মা? আমি পেঁপে খাওয়ানো আপনি রাগ করেন নাই? পাগল, রাগ বলে করছি। তাহলে তো ভালোই হইলো। এই আরেকটা বড় পেঁপে দেখছি, তুমি আমার ওই পেঁপেটা পাইরা দাও, ওটা আরো মজা হইব। চলো চল। আম্মা আসসালামু আলাইকুম বিয়ান। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। আপনি জানি কে? হায় আল্লাহ, বিয়ান কি কয়? আমি আপনারে বিয়ান করে রাখতেছি, তাহলে আমি কি হই? আপনার নতুন বিয়ান, গোলাপের মা। তো আমার বাড়িতে কি মনে করিয়া? আম্মা বুঝেন না কি মনে করে আইছে? আজকে থেকে আমার মা আমার লগে এই বাড়িতেই থাকবো। মা কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, আমি তো সারা জীবন শুনছি ঘর জামাই থাকে, ঘর শাশুড়ি থাকে, কোনোদিনও তো শুনি নাই। তোমার আম্মা কি আজকে থেকে ঘর শাশুড়ি এই বাড়িতে থাকবো? একদম ঠিক ধরছেন, আজকে থেকে আমার মা আমার লগে এই বাড়িতে ঘর শাশুড়ি হয়েই থাকবো। আমার মা একদম ঠিক কথা কইছে। এই দেখেন চাবি, আমার ঘর বাড়ি তালা মাইরা আমি একেবারে জন্য আমার মায়ের কাছে চলে আইছি। আমার মায়ের লগে আমি এই বাড়িতে থাকুম। পাগলের মতো কথা বলতেছেন কেন? হ্যাঁ, আমি আমার এত বছরের জীবনে আমি কোনদিন আমার একটা আত্মীয় স্বজন একবেলা ভাত খাওয়াই নাই, একমাত্র বাড়িতে থাকতে দেয় নাই। না 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 না, আমাদের বাড়িতে বাড়তি মানুষ থাকার কোনো নিয়মই নাই। আমি আপনার রাখতে পারবো না। আপনার কি বাড়ি ঘর নাই? যান, নিজের বাড়িতে থাকেন, যান। আম্মা কি এমন করতেছো কেন? আমার শাশুড়ি যেহেতু এই বাড়িতে থাকতে চাইতেছে, তার থাকতে দাও না। তুমি বুঝতেছো না কেন? তুমি যদি তার এই বাড়িতে থাকতে না দাও, তাহলে আমার কাছে যে 2 লাখ টাকা আছে আর তোমার বৌমার কাছে যে টাকা আছে, সব টাকা নিয়ে তো যাইবো গা। তখন তুমি কিচ্ছু পাইবা না। তোর বউ আমার ঘরের বউ, ঠিক আছে, সে বাড়িতে থাকতে পারে, তার হক আছে। কিন্তু তোর শাশুড়ি, সে আমার বাড়িতে 3 বেলা খাইবো, আমার বিছনায় ঘুমাইবো। আমি আমি পারবো না, আমি থাকতে দিতে পারবো না। না 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 না, পারবো না। পারবেন না তো থাকতে দিতে? তাহলে কোনো সমস্যা নাই। আমার মেয়ের কাছে যে নগদ 4 লক্ষ টাকা আছে আর আমার মাইয়া সব লয়া আমি চলে যেতেছি। কি করবেন? তারটাও বুঝে না, নতুন বিয়াইন হয়েছে তো, আমার কথার মানে বুঝতে পারতেছেন না। এই যে আপনি আসছেন, আমার যে কথা আনন্দ লাগতেছে। এই যে 2 বিয়াইনে এক লগে ঘুমাবো, এক লগে পান সুপারি খাবো। শাশুড়ি আম্মা, আপনার কাছে আমার একটা আবদার আছে। কি আবদার? আমার মা আমার মতো সুন্দর একটা মাইয়ারে আপনাদের মতো কিপটা ফ্যামিলিতে বিয়ে দিছে, আর বিয়ে দেওয়ার সাথে সাথে আপনার পৌলারে যৌতুকে 4 লাখ টাকা সহ স্বর্ণগয়না সব দিছে। এমনকি কাজী অফিসের খরচটা তো আমার মাই দিছে। এমনকি বিয়েতে যত টাকা পয়সা খরচ হয়েছে সব কিন্তু আমার মাই দিছে। আপনাকেও কিন্তু এই বিয়েতে 1 টাকাও খরচ হয়। হজুরে যান, ঠিকই কইছে বৌমা, আমাকে এই বিয়েতে 1 পয়সা খরচ হয় না। কথা একটু কম বলো, খালি খরচের কথা, খালি খরচের কথা। তুমি জানো না, খরচের কথা শুনলে আমার বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। ও মা, খরচাপাতি এসব আজে বাজে কথা ছাড়া তোমার আবদারটা কি সেটা বলো। হ্যাঁ, আমার আবদার আবার বেশি বড় না, শুধুই আমার আম্মারে আপনি নতুন 2টা শাড়ি কিনা দিবেন। ঠিক আছে, তোমার শাড়ি কিনে দিতে যাবো কোন দুঃখে? হ্যাঁ, আমি গত 10 বছরে মাত্র হাতে গোনা 4টা শাড়ি
কিনছি আর আমার তিনটা এত সুন্দর সুন্দর মায়ের কোনোদিন আমি 2টার বেশি কাপড়ই দেই না 2-3 বছর মিললে আর আমার প্রিন্টারও তো ঠিক মতো আমি কাপড় চোপড়ই দেই না মানুষের থেকে চাইয়া চিনতে পরে আর তোমার শ্বশুরা পরে তাহলে তো আমি দিতেই চাই না জোর করে কান্দা কাটতে নাই আর আমি তোমার মায়ের শাড়ি দিতে যাবো কোন দুঃখে মা আমার শাশুড়ি তোমার এত কিছু দিছে বেশি কিছু তো চাই নাই খালি 2টা শাড়ি চাইছে তুমি ওনারা 2টা শাড়ি কিনা দাও শাড়ি তো দূরের কথা সুতাও কিনে দিতে পারবো না দেখছিস তোরে বারবার কইছিলাম এই কিপটা ফ্যামিলির কিপটা পোলার সাথে প্রেমে জড়াইস না এরে বিয়ে করিস না আজকে ফলাফল দেখলি সবার সামনে মুখের উপরে আমার কেমনে করে অপমান করলো তুমি কোনো টেনশন করো না আম্মা আমি দেখতেছি শাশুড়ি আম্মা আপনি কি আমার মারে 2টা শাড়ি কিনে দিবেন নাকি দিবেন না প্রশ্নই ওঠে না দিমু না ঠিক আছে আম্মা তাহলে চলো বাড়ি চলো এই বাড়িতে আমাকে যত টাকা পয়সা আছে সব নিয়ে বাড়ি চলো আর বাড়ি যাওয়ার পর এদের আমি তালাক দিব চল না আম্মা আপনি বলেন মা তুমি বুঝতেছো না কেন তোমার বৌমা যদি তার বাড়িতে চলে যায় তাহলে ওখানে কি আমার যদি তালাক দিয়ে দেয় তাহলে তো তুমি আমও হারাইবা ছালাও হারাইবা তোমার বৌমার কাছে 4 লাখ টাকা আছে ওই টাকা তো যাইবই লগে তুমি কিন্তু তোমার পোলারও হারাইবা আমি তোমার সাফ কইয়া দিলাম জুলেখা শুধু খেলা হারাইও না 4 লাখ টাকা তুমি ব্যান্ডে 2টা শাড়ি কিনে দাও না এত করে যখন কইতাছো বিয়ান যে আমি 2টা শাড়ি কিনেই দিব আপনি আগে রাজি হন না কেন এখন তো শুধু আমার মারে একলা শাড়ি কিনে দিলে চলবো না চলো কি করব এই বাড়িতে যারা যারা থাকে আমার 3 ননদ আমার জামাই আমার শ্বশুর আপনি সহ সবার লেগে নতুন জামা কাপড় কিনতে হইব আর এই নতুন জামা কাপড় কেনার টাকা দিব কে আপনি জুলেখা টাকা খুলে 4 লাখ কমতেছে আমার বৌমা আমার লক্ষ্মী বৌমা আজকে কিন্তু 7 দিন শেষ হয়ে গেছে না এই 7 দিন তুমি আমারে যেমনে বলছো আমি তেমনি চলছি তুমি যেমনি বলছো বাজার করাইতে আমি বাজার করাইছি যেমনি বলছো সবাইরে খাওয়ান দিছি যেমনি বলছো সবাইরে সুন্দর কাপড় চোপড় কিনা দিছি তুমি যা বলছো আমি আমার সব কাজ ঠিকঠাক মতো করছি মানে আমি আমার কথা রাখছি এবার তোমার কথা রাখার পালা দিয়ে দাও 4 লাখ টাকা দাও মা দাও আম্মা আমি 4 লাখ টাকা কইতে দেব আমার কাছে তো 4 পয়সা নাই কথা কাও কেন হ্যাঁ আরে ওই যে 4টা বান্ডিল সবসময় যে দেখাইতা ঠাস করতে না দাও আমার বান্ডেল গুলো তো আছে কিন্তু টাকা তো আসল টাকা না নকল টাকা আমি এফডিসি থেকে ভাড়া করে আনছি কি কয় এই বিনটা কি কয় আরে কিসের নকল টাকা কিসের এফডিসি টাকা হ্যাঁ আমি সব বুঝি না টাকা দাও বিশ্বাস না করলে আপনি নিজের চোখে দেখে নেন আপনার ছেলের কাছে টাকাগুলো আছে এই আমার টাকাগুলো দেখাও বিনটা এই তো খালি মিশা কথা কয় আমার টাকা ফিরে গেছে ওই দাদা এটি তো কাগজ কি সামান্য টাকা এগুলো তো নকল টাকা আরে নকল টাকা তুই কেন করলি এত বড় টাকা দিলি গোলাপি এত বড় সমস্যা করলি তুই কেন করলি আম্মা আমি ক্ষতি করি নাই আমি আপনার কিপটেমে সুদানের লেগে এই কাজটা করছি মানে কি আমি কইতেছি মা তোমারে আমি আর আব্বা মিল্লা কত চেষ্টা করছি মা তোমার কিপটা আমি ছুটানোর লেগা কিন্তু কোনো কিছুতে আমরা তোমার কিপটা আমি ছুটাইতে পারি না আচ্ছা মা তুমি আমার একটা কথা কও তো তুমি যে এত কিপটামি করো আমাকে কি লাভটা হয়েছে আমরা কি বড় উঁচু দালাল কুটা উঠা ফেলাইছি নাকি আমাকে ব্যাংক ব্যালেন্স সহায় সম্মত অনেক কিছু হয়ে গেছে বা আমাকে তো কোনো লাভ হয় নাই বা বরঞ্চ ক্ষতি হয়েছে আমার এই যে 3টা বই আমি তোমার 4টা পোলা ভাইয়া
সাইডে পোলা ভাই আর একটা পোলা ভাই, আরে বাবা তুমি পড়াশোনা করাও নাই, আমাদের অশিক্ষিত মূর্খ বানাইছো। মা আমার এই যে 3টা এত সুন্দর ফুলের মতো বোন, আমার এই 2টা বোন মা বিয়ার বয়স পার হয়ে গেছে, ওগুলো ঠিক টাইমে বিয়াটাও দাও নাই। আচ্ছা মা কইতে পারো তুমি আর কয়দিন পর আমার ওই 2টা বোনের একটা বোনকেও কে বিয়া করবো? আমি এই যে সুটকি মেয়েটা পড়াশোনা করে নাই, ওর কি হইব? মারে এই দুনিয়ায় তো কেউ সারা জীবন বাইসা থাকে না, তুমিও বাইসা থাকবে না মা। তুমি আর আমার আব্বা যদি মরে যাও আমার বোনগুলোর কি হইব কইতে পারো মা? আমার এই যে আব্বা বুড়া মানুষটা কত অসুস্থ, সারাটা দিন সারাটা রাত খক খক করে কাশতেই থাকে। তুমি তোমার কিপটা মিল লাইগা ওটা টাকা বাঁচানোর লাইগা আমার বাপটার একটু ওষুধ কিনে দাও নাই, একটা ভালো ডাক্তার দেওয়াও নাই। মানুষটার প্রতি কি তোমার কোনো দায়িত্ব নাই, কোনো কর্তব্য নাই মা? তুমি জানো মা আমার যত বন্ধু বান্ধব আছে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট কিছু না কিছু হয়েছে। আমি পুরোটা এত করে কইছিলাম মা আমি পড়াশোনা করতে চাই, আমি একটু ভালোভাবে শিক্ষিত হতে চাই, দাও নাই মা। কইছো কি টাকাই সব, টাকা নষ্ট হবে পড়াশোনা করলে। আমি তোমাকে কিছু হইতে পারলাম না, আমার ভবিষ্যৎটা নষ্ট করে দিলা, আমার জীবনটা মা তুমি নিজের হাতে নষ্ট করছো। আমি জানি এই দুনিয়ায় তুমি যদি কোনো কিছুর ভালোবাসা থাকো সেটা হইলো টাকা, শুধুমাত্র টাকারই ভালোবাসো। এই কারণে টাকা দিয়াই তোমার এই কিপটা আমি ছুড়াইতে চাইছি মা। আমি, আমার বউ, আমার শাশুড়ি, আব্বা সবাই মিলে প্ল্যান করছিলাম যে তোমার কিপটা আমি যেমনি হোক ছুড়াইতে হইব। এই জিনিসটাই করছি। এই যে মা দেখো এই কয়দিন আমরা সবাই এক লগে থাকছি, খাইছি, নতুন পোশাক পরছি, সবাই কত সুন্দর লাগতেছে। হই হুল্লোর মা, বাসার মধ্যে একটা ঈদের মতো আমেজ। আল্লাহর দোয়াই লাগে মা তুমি গিফট আমি চাইরা দাও মা, মা গিফট আমি না চাইরা দাও। আমার এই বোনগুলারে লইয়া, আব্বারে লইয়া, তোমার বৌমারে লইয়া আমরা সবাই সুখে শান্তিতে একটু থাকতে চাই মা। 2 দিনের দুনিয়ার থেকে সবাই চলে যাইব, যে কয়দিন আমরা দুনিয়ায় আছি সবাই সুখে শান্তিতে হাইসা খেলা নিজেকে ভিতরে নিজেকে আবেগ ভাগাভাগি করে একটু ভালো মতো বাঁচি মা। তোমার পোলা তোমার কাছে অনুরোধ করতেছি মা, আরে ফিরাইয়া দিও না মা, ফিরাইয়া দিও না। আম্মা আমি জানি আমি একটা লোক অন্যায় করছি, ভুল করছি, মিথ্যা কথা কইছি, কিন্তু আমি যা করছি তা সবই আপনাদের সংসারের ভালোর জন্য করছি, উন্নতির জন্য করছি। আপনার ছেলে আপনাদের সংসারের ব্যাপারে সবকিছু আমাদের কাছে দিয়েছে, এই জন্য আমার বাবা বাধ্য হয়ে আপনার ছেলের কাছে আমার বিয়ে দিছে। তবে আমি আপনার ছেলেকে বিয়ে করার সময় একটা প্রতিজ্ঞা করছিলাম, তার কিপটা মানুষ সুখে আছে আপনি। আমাকে সবার কথা চিন্তা করে হইল আপনি কিপটা সাইডা দেন। হ্যাঁ বিয়ান, 2 দিনের এই দুনিয়া কিপটামি করে কোনো লাভ আছে কোন? দুনিয়া যে কদিন আমরা বাইসে আছি সবাই মিলে হাসি খুশি থাকবো, ভালো মন্দ খামো, তাইলে তো হয়। কিপটামি করে কোনো লাভ নাই, বরং ক্ষতি। আমার সব বান্ধবীগুলো বিয়ে হয়ে গেছে, কেউ আর এই গ্রামে নেই, সবার 2-3টা করে পোলাপন। আমি যখন এগুলো দেখি না দুঃখে বুকটা ফাইটা যায়, কিন্তু আমি তোমার বুঝতে দিই না আম্মা। তুমি তুমি অনেক আদর করো, তোমার জন্য আমার দুঃখ দেখাই না। আমার জীবন যা আমি হয়েছে, তুমি আমার 2 বোনের বিয়ে দিয়ে দাও মা, আমি সারা জীবন তোমার সংসারে কাজ করে যাও। আমি একটু শব্দ করবো না, কিন্তু আমার বিয়ে আম্মা আর কেউ জানুক বা না জানুক, আমি তো আপনার লোকে ঘুমাই, আমি জানি আপাই না মাঝের মধ্যে রাতের বেলা উঠা কান্দাকাটি করে। আপাই মনে করছে আমি দেখি নাই, আমি কিছু জানি না, কিন্তু আমি দেখছি আম্মা। আম্মা তুমি আর কিপটামি করো না আম্মা, তোমার আমার ভয় লাগে আম্মা, তুমি আমার বোনের বিয়ে দিয়ে দাও আম্মা। আমাকে 2 বোনের বিয়ে দেওয়া লাগবে না, তুই আমার বোনের বিয়ে দিয়ে দাও আম্মা, আর কিপটামি করো না আম্মা। আমি সবসময় হাসি খুশি থাকলেও আমার মনের ভিতরে কিন্তু অনেক কষ্ট, আমি কোনোদিন তোমাকে বুঝতে দেই নাই। আমার খুব ইচ্ছা করতো একটু ভালো খাওয়ান খাইতে, একটু ভালো পোশাক পরতে, কিন্তু কোনোদিন পারতাম না মা। তোমার কোনোদিন কিছু ভয়ও নাই, তোমার অনেক ভালোবাসি মা, তুমি
হয়েছে আমি সব সময় হাও করছি, আমি কোনোদিন তোমার কথা বলতে নাই মা, আমি তোমার কাছে ভিক্ষা চাইবো। ওই কিপটা মিলে ছায়া না মা, ভালো থাকতো। আমি জানি তো আমি তো ভুল করছি, আমারই তো ভুল। আমি তো নিজের হাতে আমার এই সংসারের সব সুখ আনন্দের গলা টিপা আমি মারছি রে মা। আমার এই কিপটামের জন্য আমার এরকম একটা সোনার সংসার আমি তো নিজে ভাসাইয়া দিছি। এই যে ফুলের মতন আমার 4-4টা ছেলে মেয়ে দিছে আল্লাহ, আমি তো তাদের ঠিক মতো যত্নই করি নাই, তাদের জন্য কিচ্ছু করি নাই। কি সুন্দর ফুটফুটে 3টা মাইয়া, আমি বিয়ে নাই, তাই তো বিয়ের চিন্তাই করি নাই। আর আমার এই যে সোনার চাঁদ, আমার পিনটা কত করে কইছে আম্মা আমার একটু বেশি পড়ালেখা করো, আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো। আমি কইছি না 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 পড়ালেখা করে খালি খরচার হাত, খালি খরচার হাত। আমি কোনো পড়ালেখা পর্যন্ত করাই না, কিচ্ছু করাই না। এই যে তোদের আব্বা, তোমার মনে এত সহজ সরল একটা মানুষ, সারাটা জীবন ধরে আমি খালি দমায়া রাখছি, অসুখে বিসুখে এত কষ্ট পাই, কোনোদিন তোর চিকিৎসা করাই নাই, শুধু আদা তুলসী রস খাওয়াইছি। আমি শেষ করছি সব, আমি নিজের হাতে আমার কিপটামির জন্য আমার পুরো সোনার সংসার আমি নিজের হাতে ভাসায় দিচ্ছি। আমি বুঝে গেছি তো, আমি আর করবো, বিশ্বাস কর আর করবো না। আজকে থেকে আমার কিপটামি মনে কর শেষ হয়ে গেছে। এই আমি এরপরে আর যতদিন বেঁচে থাকবো বিয়ে হইব তো, আমার রিনা বিয়ে হইব, আমার মিনার বিয়ে হইব, আমার সুটকির বিয়ে হইব, তারপর আমি